বাতিল সহ 4 দফা দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানে ঢল নেমেছে হেফাজতে নেতাকর্মীদের। ভোর থেকে শুরু করেই কিন্তু রাজধানীর বিভিন্ন এলাকা এবং দেশের বিভিন্ন প্রান্তে থেকেই গতকাল কিন্তু লঞ্চ এবং বাস যোগে বহু নেতাকর্মীদের আসার খবর জানিয়েছে হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ। আমরা সরাসরি যুক্ত রয়েছি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে এবং দেখানোর চেষ্টা করছি হেফাজতে ইসলামের যে 4 দফা দাবি নিয়ে তাদের যে কর্মসূচি পালন করছে সোহরাওয়ার্দী উদ্যানে, এবং সেই কর্মসূচিটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নেতাকর্মীদের যে চিত্র সেটি আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। স্টেজ সহ চারপাশের জায়গা জুড়েই কিন্তু নেতাকর্মীদের যে ঢল সেটি কিন্তু নামতে শুরু করেছে এবং এখনো পর্যন্ত কিন্তু একের পর এক মিছিল নিয়ে প্রবেশ করতে দেখা যাচ্ছে হেফাজতে নেতাকর্মীদের। আমরা দেখানোর চেষ্টা করছি, মেট্রো টিভিতে যুক্ত রয়েছি আমি নওসুল হাসান মাহবুব, আপনাদের সরাসরি যুক্ত করেছি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে, এবং তাদের নারী সংস্কার কমিশন বাতিল সহ সরকারের করা যে সকল দাবিগুলো নারী সংস্কার কমিশন চেয়েছেন সেগুলো বাতিল সহ তারা কিন্তু 4 দফা দাবিতে তারা আজ সোহরাওয়ার্দী উদ্যানে এসে জড়ো হয়েছেন এবং তারা কিন্তু সকাল 9টা থেকেই তাদের যে আলোচনা সভা অর্থাৎ মূল অনুষ্ঠান সেটি কিন্তু শুরু হয়েছে, যেটি চলবে দুপুর 1টা পর্যন্ত। এছাড়াও কিন্তু তারা কিন্তু জানিয়েছেন যে সংবিধানে বহুত্ববাদের যে পরিবর্তে আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস পুনর্বহাল করার দাবিও কিন্তু তাদের এই সমাবেশ থেকে জানানো হচ্ছে। এছাড়াও হেফাজতের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া সকল মামলা প্রত্যাহার ও শাপলা চত্বরের কথিত গণহত্যা সহ সব গণহত্যার বিচার করতে হবে এবং ফিলিস্তিন ও ভারতে মুসলিম গণহত্যা ও নিপীড়ন বন্ধে সরকারের ভূমিকা পালন সহ তারা কিন্তু 4 দফা দাবি নিয়ে তারা আজ উপস্থিত হয়েছেন। আমরা সেই চিত্রটি সরাসরি দেখানোর জন্য যুক্ত রয়েছি। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি পুরো সোহরাওয়ার্দী উদ্যানের যে চিত্র সেটি আমরা দেখতে পাচ্ছিলাম যে ভোর থেকেই কিন্তু নেতাকর্মীরা আসতে শুরু করেন। হেফাজতে ইসলামের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু গতকালই জানিয়েছেন যে বাস এবং লঞ্চ যোগে অনেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই সমাবেশে এসে যোগ দিবেন। নারী সংস্কার কমিশনের চাওয়া যে সকল দাবিগুলো রয়েছে সে সকল দাবিগুলোকে তারা অযৌক্তিক দাবি করে কিন্তু তারা গতকালও রাজধানীর বাইতুল মোকাররমের উত্তর গেটে তারা কিন্তু সমাবেশ করে মিছিল করে এবং সেখান থেকে কিন্তু তাদের জানানো হয় আজকের এই কর্মসূচি পূর্বক তাদের যে কর্মসূচিগুলো রয়েছে সেগুলো সবকিছুই কিন্তু তারা জানিয়েছিলেন। আমরা দেখতেই পাচ্ছি স্টেজের সামনের যে চিত্র রয়েছে সেটি আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। স্টেজের সামনে কিন্তু বহু নেতাকর্মীরা অপেক্ষমান রয়েছেন এবং এখানে কিন্তু প্রধান অতিথির বক্তব্য রাখবেন হেফাজতে ইসলামের যিনি কেন্দ্রীয় মহাসচিব রয়েছেন আল্লামা জুনায়েদ বাবু নগরী কিন্তু বক্তব্য রাখবেন। আমরা এছাড়াও কিন্তু আমার দেশ পত্রিকার যিনি সম্পাদক রয়েছেন তিনিও কিন্তু এসেছেন এবং তিনি কিন্তু ঠিক এই সমাবেশ স্থলে যোগ দিয়েছেন। আমরা দেখতেই পাচ্ছি যে পুরো রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান জুড়েই কিন্তু নেতাকর্মীদের যে আগমন সেটি তীব্র রোদের মধ্যেও কিন্তু অনেকে হাঁটাচলা করছেন, আবার অনেকেই যেখানে ছায়া খুঁজে দিয়েছেন সেখানে কিন্তু তাদেরকে কিন্তু দেখা যাচ্ছে। আমরা সরাসরি যুক্ত রয়েছি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে এবং একের পর এক মিছিল নিয়ে কিন্তু নেতাকর্মীদের প্রবেশ করতে দেখা যাচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরের দিকে। নারী সংস্কার কমিশনের যতগুলো সুপারিশ রয়েছে সেগুলোকে তারা অযৌক্তিক দাবি করেছেন এবং তারা কিন্তু বলেছেন যে এই কমিশনই তারা কিন্তু বাতিল চেয়েছেন। এছাড়াও কিন্তু ইসলামী সমমনা বিভিন্ন দলগুলো কিন্তু গত কয়েকদিন ধরে সভা এবং সেমিনারের মধ্য দিয়ে কিন্তু তারা সরকারের উপর মহল পর্যন্ত তারা পৌঁছানোর চেষ্টা করেছেন যে কোনোভাবেই নারী সংস্কার কমিশনের যে সুপারিশ এগুলো আসলেই কোনোভাবে যৌক্তিক নয়, এমনটাই কিন্তু তাদের জায়গা থেকে দাবি করেছেন এবং সেই জায়গা থেকে কিন্তু আজ হেফাজতে ইসলাম বাংলাদেশ তারা কিন্তু রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হয়েছেন। এছাড়াও ভারতে এবং ফিলিস্তিনে মুসলিম যে হত্যা এবং শাপলা চত্বরের গণহত্যা সহ যত দাবি রয়েছে, যতগুলো গণহত্যা রয়েছে সেই গণহত্যার বিচারের কিন্তু তারা দাবি জানিয়েছেন ঠিক সোহরাওয়ার্দী উদ্যান থেকে এবং তাদের কিন্তু এই 4 দফা দাবি নিয়ে মূলত তারা আজ অবস্থান নিয়েছেন রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে। সকাল 9টা থেকে শুরু হওয়া তাদের যে কর্মসূচি সেটি কিন্তু চলমান রয়েছে এবং সেটি চলার কথা রয়েছে দুপুর 1টা পর্যন্ত। এবং আমরা দেখতে পেয়েছি সড়ক সহ চারপাশের যে এলাকা সেই জায়গাতে কিন্তু নেতাকর্মীদের উপচে পড়া ভিড় কিন্তু লক্ষ্য করা গেছে। অনেকেই আবার গাছের নিচে ছায়ায় দাঁড়িয়েছেন, কেননা তীব্র রোদে আসলেই
একেবারে দাঁড়িয়ে থাকা অনেকটাই কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। গতকালও কিন্তু বাইতুল মোকাররমের যে উত্তর গেট রয়েছে সেখান থেকে কিন্তু আমরা দেখিয়েছিলাম যে সেখানেও কিন্তু নেতাকর্মীরা তারা কিন্তু জানিয়েছিলেন যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কয়েক লাখ নেতাকর্মী এসে জড়ো হবেন ঠিক এই সমাবেশে। 4 দফা দাবি নিয়ে তাদের যে সমাবেশটি অনুষ্ঠিত হচ্ছে রাজধানীর সরোয়ার্দী উদ্যানে। আমরা যদি এই চিত্রটি দেখাই, আমরা রয়েছে ঠিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বাংলা একাডেমি সংলগ্ন যে প্রবেশ গেটটির সাথে যে সরোয়ার্দী উদ্যানের যে প্রবেশ গেট সেখান থেকে, এবং এখানে কিন্তু নেতাকর্মীদের যে প্রবেশের যে চিত্র সেটি কিন্তু দেখা যাচ্ছে। আমরা সেই চিত্রই স্পষ্টভাবে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি, এবং অপর প্রান্তে কিন্তু ঠিক স্টেজেই কিন্তু তাদের যে আলোচনা সভা, সেই আলোচনা সভাটি কিন্তু চলমান রয়েছে। সুপ্রিয় দর্শক, যুক্ত ছিলাম নওফেল হাসান মাহবেজ মেট্রো টিভি থেকে। আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম রাজধানীর সরোয়ার্দী উদ্যানে হেফাজত ইসলামের 4 দফা দাবি নিয়ে ডাকা যে কর্মসূচি, সেই কর্মসূচিতে যে নেতাকর্মীদের ঢল নেমেছে সেই চিত্রটি আমরা আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে দেখানোর চেষ্টা করছিলাম। এবং আমরা দেখতেই পাচ্ছি যে পুরো চারপাশের যে সড়ক জুড়ে রয়েছে সেই সড়ক জুড়েই কিন্তু নেতাকর্মীরা, হেফাজতের যে কর্মীরা, তাদের কিন্তু প্রবেশ এখনো পর্যন্ত দেখা যাচ্ছে। বিভিন্ন এলাকা থেকেই কিন্তু গাড়ি যোগে এবং তারা কিন্তু ট্রাক যোগে কিন্তু তাদেরকে কিন্তু দেখা যাচ্ছিল যে তারা মিছিল নিয়ে প্রবেশ করছেন। নারী সংস্কার কমিশন বাতিল সহ শাপলা চত্বরের যে গণহত্যা সহ যতগুলো গণহত্যা রয়েছে সকল গণহত্যার বিচার দাবি, এছাড়াও কিন্তু ভারত এবং ফিলিস্তিনে যেই মুসলিম নির্যাতন এবং হত্যা, সেই হত্যার প্রতিবাদও কিন্তু তারা ঠিক এই মঞ্চ থেকে জানিয়েছেন, এবং ঠিক সেই দাবিগুলো সহ মোট 4 দফা দাবি নিয়ে তারা আজ অবস্থান নিয়েছেন। আমরা সেই চিত্রটি সরাসরি দেখাচ্ছি, এবং আমরা কিন্তু দেখতেই পাচ্ছি যে সরোয়ার্দী উদ্যানের যে মূল জায়গাটি রয়েছে, স্টেজের সামনের জায়গাটি রয়েছে, ঠিক সেই জায়গাটিতে কিন্তু নেতাকর্মীরা অপেক্ষমান রয়েছেন কখন যারা বক্তারা রয়েছেন তাদের বক্তব্য শোনার অপেক্ষায়। এবং এখানে কিন্তু প্রধান অতিথির বক্তব্য রাখবেন হেফাজতে ইসলামের যিনি মহাসচিব রয়েছেন জুনায়েদ বাবু নগরী, তিনি কিন্তু প্রধান অতিথির বক্তব্য রাখবেন। আমরা ইতিমধ্যেই কিন্তু দেখতে পাচ্ছি যে সরোয়ার্দী উদ্যানের চারপাশের যে সড়কগুলো রয়েছে এবং গাছের নিচে, বিশেষ করে গাছের নিচে কিন্তু অনেককেই কিন্তু এই তীব্র রোদের মধ্যে কিন্তু তারা কিন্তু কিছুটা ছায়া এবং প্রশান্তির খোঁজে দাঁড়িয়েছেন। আমরা সরাসরি যুক্ত রয়েছিলাম, দেখানোর চেষ্টা করছিলাম মেট্রো টিভি থেকে হেফাজতে ইসলাম বাংলাদেশের যে 4 দফা দাবি নিয়ে সরোয়ার্দী উদ্যানে গণসমাবেশের জমায়েতের আয়োজন করেছে সেই চিত্র থেকে। আমরা আবার যুক্ত হব, সেই পর্যন্ত আমাদের সঙ্গে ফলো কিংবা সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন। দেশের পাশে, বিশ্বের সাথে, মেট্রো টিভি।